নির্বাচনের আগে বাংলাদেশে এসে রাজনীতিক বনে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। কূটকৌশলে ব্যর্থ হওয়ার পর এবার আসেন বন্ধুত্বের চেরাগ নিয়ে। ব্যস্ত ছিলেন ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নে, আশ্বাস দিয়ে গেছেন জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলায় পাশে থাকারও। বিশ্লেষকরা বলছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের নড়বড়ে ভূরাজনৈতিক অবস্থান শক্তিশালী করতেই ওয়াশিংটনের দরকার ঢাকাকে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গত 17 মাসে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফর করলেন। জানুয়ারির নির্বাচনের আগে এদেশে দৌড়ঝাঁপ করেছেন কূটনৈতিক নয়, একজন রাজনৈতিক নেতার মতো। তবে এবার নির্বাচনের 4 মাসের মাথায় এ সফরে এসে তার কথাবার্তায় পাল্টে গেছে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। এটা প্রমাণে কোনো রাজনৈতিক দলের সঙ্গে করেননি বৈঠক। তাহলে এবার কোন এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিলেন ডোনাল্ড লু? বিশেষজ্ঞরা বলছেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নয়, নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত তারা। আর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পাশে থাকার টোপ দিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে বাংলাদেশের সহায়তাই তার লক্ষ্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন সময় সংবাদকে বলেন, কোনো ক্ষেত্রে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের মতপার্থক্য তৈরি হচ্ছে, ফলে বাংলাদেশের গুরুত্বটা আরও বেশি গভীরভাবে অনুভব করছে যুক্তরাষ্ট্র। ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের একটা বিশেষ ভূমিকা আছে। বাংলাদেশের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন। সেদিক থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা যুক্তরাষ্ট্র পুনর্গঠন করছে। এই সম্পর্কের সঙ্গে নিরাপত্তা ও ভূরাজনৈতিক দিকগুলো তারা সামনে নিয়ে আসছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর শাহাব এনাম খান বলেন, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র এক ধরনের অবস্থানের কথা শুনে থাকি, কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনীতি, সামরিক ও নিরাপত্তা পর্যায়ে কোনো ধরনের নেতিবাচক ভূমিকা রাখবে বলেনি। বাংলাদেশের সঙ্গে আগের চেয়ে বেশি সহযোগিতার মনোভাব দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, বহুমাত্রিক সম্পর্ক বাড়াতে চায় ওয়াশিংটন। এ বিষয়ে ডক্টর দেলোয়ার হোসেন বলেন, রাজনৈতিক বক্তব্য দেওয়া কিংবা রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করার মতো বিষয়গুলো এখন আমরা দেখছি না। এটা পরিষ্কার যে এনজিও কিংবা বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করলেও তাদের প্রধান স্বার্থের জায়গাটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে তাদের বিনিয়োগ ও বাণিজ্যের স্বার্থটিকে বেশি গুরুত্ব দেয়া। বিশ্ব মোড়ল চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের গ্যারাকলে যাতে বাংলাদেশ না পড়ে, সেটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটিকে কৌশলগতভাবে এড়াতে না পারলে ব্যবসা বাণিজ্যে চাপের মুখে পড়তে পারে দেশ। সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ বিশ্লেষকদের।